হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার প্রশ্নটা হলো যে আমার কোটা তারিখ আর এখন আমার পুলিশে ডাকলো অফিসার লাগে ডাকলো সেটা বুঝতে পারি না কে যে লাগে তো ক্রিমিনাল রাইট ক্রিমিনাল কেস আপনি আপনি একটু একটু আর একটু না কইলে আমরা বুঝতাম না যে কিতা হইছে ব্যাপার আজকে কেসটা আমি তুলি লাইতাম চাইছিলাম এখন আমি চাইলাম না আচ্ছা ওকে আমি আপনার হেল্প করি তাহলে আপনার হাজবেন্ডে বোধহয় আপনার লগে খারাপ ব্যবহার করছিলা আর আপনি পুলিশে রিপোর্ট করছিলা নাই নি জয় রাইট এখন পুলিশে এখন কোর্টও কেস হইছে আর পুলিশে আপনার ডাকছেন গিয়ে দেয়া করবার দায় জি না কোটো তো কেস হয়েছে বাবু না আমি কি এখন লেখছি কোটো আর কি যে না আমি চাইলাম না কোটো যাইতাম আমি শেষ করে লাইতাম চাইলাম রাইট আর কোটো একটা মানছে না তারা না মানে আর একটা তারিখ তারা কিছু যাইবার লাগে আচ্ছা আচ্ছা তখন তখন কালকে আবার পুলিশে ফোন করি আমার কইছে তারার লগে গিয়ে দেখা করতাম এক হইল হয়তো এভিডেন্স ছাড়া সেকেন্ডলি যেটা যে আপনি নিজের ইচ্ছায় আপনি কেস উইথড্র করতে চাইলি এবং ইচ্ছে যদি উইথড্র করতে চান খের দেয় চাইরা না কেউ আপনার প্রেশার দিয়ে করাই এটা হয়তো বা ওগুলা জিগাইবার দেয় তারা আপনারে ডাকছেন আর কোনো অসুবিধা হইতো না তোমার নকয় আমার বাচ্চা হইতো না আমি বললাম আমার বাচ্চা তো তুইয়া যাইবার লাগে না এক হাতে তুইয়া যাই মুখ তারা যদি টাকা না তুইয়া আয় বাচ্চা এখন আমার তো দরকার না আমার তারা এবার রেস্ট করে লাইতো ওয়েল বেস্ট হইল আপনার গিয়া দেখা করিলাওয়া ঝামেলা না কইরা গিয়া দেখা কইরা আপনার যা খবর আছে পুলিশে তখন কোন জানো আপনি যদি মনে করেন যে আপনার হাজবেন্ডে যেটা করছেন তাই এখন চেঞ্জ হয়ে গেছে এবং প্রমিস করছেন আর এটা করতে না এবং আপনি স্যাটিসফাইড যে তাই না এটা করতে না হয়তো তো ওটা ওটা হইবে পুলিশে বুঝাইয়া এবং খেদায় আপনি কেস উইথড্র করতে চাইরা ওখানে বুঝাইয়া হইবে আর কি যখন আমি উদ্র করতাম চাইরাম না এখন আমি চাইরাম যে আমি কারণ আর জেলা কথা দিছিলা ইলা চলরা না আরো উল্টা পাল্টা কথা এখন আমি চাইরাম না এখন তারা দুজ আমার কোয়েশ্চেন করে যে আগে তুমি কই তুলি লাইতে চাইলা এখন আই আরবার কত চাও না আমি কিতা উত্তরার on this matter just আপনারা ফাইনালি আমি কইমু there are some cases যখন একটা criminal case it's not two parties against each other it is the party against the state yeah so the CPS is the party against the state যখন তারা when the state is the other side সব সময় আপনার কথা মতো তারা এটা উইথড্র করতেও নাই it depends nature of the offense যদি ছোটখাটো কিছু হয় হয়তো উইথড্র করতে পারে but if they don't have to তারা আপনার কথা গিয়ে এটা উইথড্র করতেও নাই যদি ইলা সিরিয়াস হয় আর দ্বিতীয় নম্বরে আপনি যদি যাইতা চাইন উইথড্র করতে চাইন না ক্রিমিনাল কেস আপনি ইউজ করবা না আপনার হাজবেন্ডের লগে এটা let the state deal with it let the police deal with it she has a solicitor I believe আপনার বেস্ট হলো সলিসিটারে গিয়ে আপনি বুঝন জানবা লাইলা আপনার সলিসিটার থাকলে আর না থাকলে হয়তো চিন্তা কইরা দেখতা যে আপনি সলিসিটার দরতা কিনা কারণ আপনি তো লিগ্যালি পাইবা যেহেতু ক্রিমিনাল ম্যাটার আমরা অনুরোধ করবো আপনি যাওকা সলিসিটার কাছে আবার একটা বালা করিয়া বুঝুকা আপনার কলর লাগি ধন্যবাদ তো চলে যাই আমরা নেক্সট কলার কাছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার একটা কোয়েশ্চন হইল গিয়ে আমার বেবির লাগে ব্রিটিশ পাসপোর্ট বানাইতাম কিতা কিতা লাগবো কোন ফর্ম ইউজ করা লাগবো কত টাকা ফিস লাগবো কপি ফটো লাগবো প্লিজ আমার কইবেন ঠিক আছে আপনি কিতা মানে ব্রিটিশ নি জি না আমার আমি ব্রিটিশ না আমার হাজবেন্ডর ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে বেবি জন্মর আগে ইন্ডিপেন্ডেন্ট লিভ সরি আপনি ব্রিটিশ না আপনার হাজবেন্ড ব্রিটিশ নি জি হাজবেন্ডর ইন্ডিপেন্ডেন্ট লিভ ওকে ঠিক আছে ওকে ওয়েল দেন ঠিক আছে আপনার কোশ্চেনের আনসার দিরা আমরা সলিসিটর রুলসটা যেটা হইলো যে আইদার প্যারেন্টস যদি সেটেল থাকেন বাচ্চার জন্মের সময় তাইলে বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ এবং আপনার ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করতা অ্যাপ্লিকেশন ভেরি স্টেট ফরওয়ার্ড পোস্ট অফিস গেলে অ্যাপ্লিকেশন ফর্ম পাইবা এবং পোস্ট অফিসে কিছু ফি নিয়ে তারা এটা ফর্ম চেক করিয়া দেয় ইটস ভেরি স্টেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন আপনার রেজিস্ট্রেশন করা লাগতো না বাচ্চা অটোমেটিক্যালি ব্রিটিশ পাসপোর্টে অ্যাপ্লাই করুকা অ্যান্ড লটা হইল যে আইদার প্যারেন্টস মা অথবা বাপ যে কোনো একজন যদি সেটেল অথবা ব্রিটিশ থাকেন নির্দেশ বিফোর দ্য চাইল্ড ইজ বোর্ন দ্য চাইল্ড ইজ অটোমেটিক্যালি ব্রিটিশ থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ আশা করি আপনার আনসার পাইছেন চলে যাই নেক্সট কলার কাছে হ্যালো আসসালামু আলাইকুম আমি 97 আসলাম আর কি 1997 তো 2006 আমি বিয়া করিয়া 3 বছরের ডিসক্রিপশনারি লিভ টু রিমেইন পাইছিলাম তো 3 বছর 2009 আমার
3 বছর শেষ হওয়ার আগে আমার ওয়াইফ লগে আমার ডিভোর্স হয়ে গেছে। তো আমার এক মেয়ে আসলা 5 বছর। তো ডিভোর্স 2009 আমার শেষ হওয়ার 1 মাস আগে আমার ওয়াইফে আমার ভিসা কাটে লিখলা। তো বাদে আমারে আপিল দায়ের দিছিল। তো আপিল দায়িত্ব আমি কোর্টে গিয়া আমারে আবার 3 বছর মানে আবার ডিসক্রিশনারি লিভ টু রিমেইন দিছে। অন 2013 নভেম্বরও আমার শেষ হইব। তো এর আগে আমার 14 বছর ফুটি যায়। 14 বছরের আমি এপ্লাই করতে পারবো। আপনি 14 বছরও যাইবা চিন্তা করা 6 years তো আছে ডিসকাশন। 6 ইয়ার্স যদি হই যায় তো আপনি 6 ইয়ার্সের গ্রাউন্ডই করে দিতা। দ্যাটস দ্য বেস্ট। না, তবে আমার ও আর কি ডিসেম্বরের 10 তারিখ আমার 14 বছর হই যায়। আর 14 বছরটা ডিফারেন্ট ল। আপনার একটা নিউ অ্যাপ্লিকেশন হইছিল। অলরেডি ইউ হ্যাভ বিন গ্রান্টেড ডিসক্রিশনারি লিভ আপনার দেওয়া হইছে। আরো 3 বছর আপনার দেওয়া হইছে 6 ইয়ার্স। তাহলে ইমিগ্রেশন পলিসিতে আপনি অ্যালাউড আছেন নিজের সাথে সেটেল করা। মে লগে আমার হয়তো আইডিয়া 7 বছর থেকে কন্টাক্ট না আছে। বা এই আপনার ওন রাইটও করতে পারবা। কারণ আপনার 6 বছর হয়ে গেলে ইউ ক্যান মেক অ্যাপ্লিকেশন অন ইওর ওন রাইট। আপনার নিজের রাইটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা। আর একটা কোয়েশ্চন আমার, আমি কি তাও ডিসক্রিশনারি লিভ টু রিমেইনের উপরে আমি বাংলাদেশে যদি যাই আরো 2-3 মাস বাদে ইয়া বিয়া করলে কি তা আমার ওয়াইফ লাগি অ্যাপ্লাই করা যাইব নি? বিয়ার ব্যাপার হইছে যে আপনার বর্তমান ওয়াইফের কি অবস্থা, ডিভোর্স হইছে নি, কোর্ট থেকে ফাইনাল অর্ডার পাইছে নি? ওই ডিভোর্স হই গেছে, কোর্ট থেকে ফাইনালি হই গেছে। ওকে, ডিসক্রিশনারি লিভ কোনো রেস্ট্রিকশন নাই আপনার দেশে যাওয়ার। আচ্ছা, ম্যারেজ অ্যাপ্লিকেশন স্পাউসের অ্যাপ্লিকেশন করা যায় নি? এটা ডিফারেন্ট রুল। এটা ইমিগ্রেশন রুলসে হন না। জয়েনিং দ্য ফ্যামিলি 281 এটা হন না। আপনি মনে করে যে একটু ওয়েট করুক, পার্মানেন্ট ইয়ারলে বিয়া করা ভালো হইব। আচ্ছা, আর আমি দেশে গেলে বেশি দিন থাকা যাইব না? বেশি দিন থাকলে কোনো অসুবিধা হইব? ডিসক্রিপশন লিভ হইলা কিছু না, যে আপনার যে কতদিন বাড়া থাকলা না থাকলা রেস্ট্রিকশন না, এরা কিছু। তো চলে যাই নেক্সট কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনার আগে কথা তো জানতাম আসলাম দলকা যে তো তোমার দিও আমার বাচ্চা পাইছি বুঝছেন নি, বয়স 18। তখন তা জানতাম 18 অ্যাপ্লাই করা যায় নি না 21 অ্যাপ্লাই করা যায়। আর যে আইনটা আগে 21 বছর আছিল এটা তো বাতিল করছে সুপ্রিম কোর্টে। আর গত 28 নভেম্বর থেকে ইমিগ্রেশন রুলসটাও চেঞ্জ হয়ে গেছে। যারাও এখন 18 বছর উপরে হইলে অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই আর। Hello? জি। I got married. She's about 18. Yeah. Okay. Well, what we've just said is that You covered the rules, yeah. We've covered the rules. The rules are now that you can apply when you're 18. It's no longer 21. Hello, assalamu alaikum. Hello, assalamu alaikum. Walaikum assalam. Legal helpers যে সুমিতা আমার বলছেন। দুইটা প্রশ্ন আছিল। দুইটা প্রশ্ন করুন। প্রথমটা, প্রথম প্রশ্ন হচ্ছে আমি দেশ ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি আর কি ওই হিউম্যান রাইটস আন্ডারে। তো 2009 নভেম্বর। তো এখন কি সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতে পারবো? আপনি 12 মাস পরে অ্যাপ্লাই কোন ডেটে পাইছেন কইলা? ও দেশে 9 পাইছেন, 12 মাস হয়ে গেছে। সুতরাং আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন ব্রিটিশ সিটিজেনশিপের লাগে। সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে যে আমি আমার ওয়াইফ হচ্ছে দেশে আর কি প্যানমার হয়েছে। তো এখন কি আমি কোনো বেনিফিট লাগে ইয়ে করতে পারবো? আপনি নিজে বেনিফিট ক্লেম করতে চান তাতে কোনো সমস্যা নাই। আপনি ইনডিফিনিট লিভ টু রিমেইন ফাইল জয়েন, আপনার উপরে কোনো কন্ডিশন নাই, আপনি তো অবশ্যই বেনিফিট ক্লেম করতে পারেন। আপনি যত মনে হয় যে আপনার ওয়াইফ যদি আছেন টেম্পোরারি ক্যাটাগরিত, যদি তাও ইয়ে থাকে তাহলে তাই ক্লেম করতে পারতা নাই। এটাই হলো রুলস। কিন্তু আরেকটা জিনিস আছে না, ওয়াইফের কারণে যদি গিয়ে আর বেশি পাবলিক ফান্ড এক্সট্রা পাবলিক বেনিফিট ফাইন আপনারা এগুলো আপনার এগেইনস্ট ওয়াইফ এন্টাইটেল না, তাই নিজে ক্লেম অন হিজ রাইট হিজ ফর ইয়োরসেলফ, বাট ওয়াইফের লাগি এটা উইল গো এগেইনস্ট আপনার এগেইনস্টে যাইব। ঠিক আছে, তো বিরতির সময় এসেছে, তো ছোট একটা ব্রেকে যাব। আপনারা অবশ্যই থাকবেন আমাদের সাথে। থ্যাংক ইউ।